হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। আজকে আমি আমার জীবনের নতুন বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে মধু স- সংগ্রহ করা, কিভাবে মধু সংগ্রহ করতে হয়। শুরুতে আমি সাজু চাষা সহকারে যে জায়গায় মধু সংগ্রহ করব সেই জায়গায় আমরা যাই। যাওয়ার পরে মধু সংগ্রহ করার যে পূর্ব প্রস্তুতি, নিজের সেফটি, কিভাবে মধু সংগ্রহ করতে হবে সেগুলো মোটামুটি রেডি করে নেয়। রেডি করে নেওয়ার পরে ফুল কমপ্লিটলি রেডি করে নেওয়ার পরে সে মধু পাড়ার উদ্দেশ্যে যে গাছে মৌমাছি মৌচাক বেঁধেছে যেখান থেকে মধু সংগ্রহ করবে সেই গাছে আস্তে আস্তে উঠতে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে গাছটার কাছে সে দাঁড়ায় আছে এবং আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছে, সেই গাছেই থেকে সে মধু সংগ্রহ করবে। যদিও বা গাছটা অনেক চিকন, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়, অনেক লম্বা গাছ আর অনেক উঁচু জায়গায় মৌমাছি তার মৌচাক বেঁধেছে, কিন্তু তার অনেক বড় অভিজ্ঞতা থেকে সে আস্তে আস্তে গাছে উঠতেছে এবং মোটামুটি সে গাছে প্রায় উঠায় শেষের পর্যায়ে। কিন্তু তার যে একটা সেফটির যে ব্যবস্থা আছে, যেগুলো সে নিচে কমপ্লিটলি রেডি করে রেখেছে, সেগুলোতে আবার যেমন হচ্ছে পলের ঝুড়া বেঁধেছে। সেখানে সেই পলের ঝুড়াতে আগুন দেওয়ার পরে ধোঁয়া দিয়ে তার নিজের সেফটির ব্যবস্থা করবে। সেই আগুন লাগার জন্য এক মুরব্বি দেখতেই পাচ্ছেন, সে আগুন লাগাই দিচ্ছে পলের ইয়েতে, ঝুড়িগুলোতে, যার মাধ্যমে ধোঁয়া করে সে নিজের সেফটির মাধ্যমে মধু সংগ্রহ করবে। আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন আপনারা কিভাবে সে পলের ঝুড়িতে ধোঁয়া বের হবে। সে মোটামুটি আগুন লাগাই দিছে এবং এরপর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু আমি আপনাদের মাঝে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি, একটু কমপ্লিটলি ভিডিও মধু সংগ্রহ করার যে আপনার কমপ্লিটলি ভিডিও আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা কিভাবে ধোঁয়া বেরাচ্ছে। এটা আবার দড়িতে বেঁধে আমরা তার হাতে দিয়েছি, সে আস্তে আস্তে উপরে টেনে নিচ্ছে। এরপর সে গাছে এটা হাতে নেওয়ার পরে গাছে রেখে সে খুব তার নিজের এক্সপিরিয়েন্স থেকে মধু সংগ্রহ করবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, গাছের উপরে প্রায় মোটামুটি পলের ঝুড়িতে উঠেছে বা সে হাতে নিয়েছে। এর মাধ্যমে সে মৌচাকে গিয়ে তার নিজের সেফটির মাধ্যমে সেফটি ভালো রাখার জন্য নিজেকে ভালোভাবে নিজের ভালো এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে মধু দেখেন সংগ্রহ করে সে নিচে নামাই দিচ্ছে বালতিতে করে। আমি আপনাদের দেখাচ্ছি যে মধুর চাক যেখান থেকে মধু সংগ্রহ করেছি আমরা, মোটামুটি মধু ওখান থেকে নেওয়ার পরে আমাকেও একটু দেয়, এক টুকরো। এই যে এটা আমি যা খাই, খুব টেস্টি, খুবই ভালো লাগলো। তাই এটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। আপনারা সবাই দোয়া করবেন, ভালো ভালো থাকবেন।